প্রতি সপ্তাহে মঙ্গলবার আর শুক্রবার সকাল হলেই যেন জেগে ওঠে এক অন্যরকম প্রাণ। ফরিদপুরের কানাইপুর হাট শুধু কেনাবেচার জায়গা নয়, এ যেন একটা জীবন্ত গল্প, লোক সংস্কৃতি, সম্পর্ক আর সময়ের হাট। ফরিদপুরের সদর উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত কানাইপুর হাট শত বছরের পুরনো এই হাট। এখানে মিশে থাকে গ্রাম বাংলার প্রাণচাঞ্চল্য। দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসে, কারো মাথায় কাঁধে বোঝা, কেউ সাইকেলে, কেউ ভ্যানে, আর সব পথেই যেন এসে তারপরে আপনার বড় মাছ আছে, ওই বলে আপনার কই মাছ, বড় কই আছে। তারপরে আপনার বড় জিয়াল শিঙ্গি মাছ আছে, ঠিক আছে। আমি এটা ঢাকায় দেয়নি, ঠিক আছে। ঢাকায় দেয় না, আমার এলাকায় আর কি এই বান্ধে দেয় মহিলার কাছে, ঠিক আছে। মহিলা আছে, তারপর আপনার মানে কারিগর আছে, তাদের দিয়ে বান্ধায়। আমার এতে আসতে পারেন, কানাইপুরে সব পদের মাল পাবেন। হ্যাঁ, কানাইপুরে কানাইপুরি হাট। অন্যান্য জায়গাও পাবেন আমাকে। কোন কোন জায়গা? এটা পাবেন আমার কামারখালী, কামারখালী পাবেন সোমবার শুক্রবারে। আর এই কানাইপুর হাট কি বারে? কানাইপুরি হাট হচ্ছে আপনার শুক্রবারে, হচ্ছে মঙ্গলবারে। শুক্রবার আর মঙ্গল। শুক্রবারে মঙ্গলবারে। তাহলে জাল বেচা কেনা ভালো হলো না? জাল বেচা কিনা খুব, এই বছর তো অনেক মানে পানি বেশি, মালও খুব চলতেছে, মানুষ চলতেছে না, চাহিদাও বেশি, চাহিদাও অনেক বেশি। আপনি এই কাজ কতদিন ধরে করতেছেন? তাও 30-35 বছর। মানে প্রথম যে সময় কাজ করতেন, মানে এই চুল দাড়ি মানে কয় টাকা করে নিতেন? তখন তো ভাই জিনিসপাতির দাম কম ছিল, 5 টাকা 6 টাকা। এই চুল কাটতেন 5 টাকায়, আর দাড়ি দাড়ি শেভ করতেন কয় টাকায়? দাড়ি সাহেব 2 টাকা 3 টাকা। 2 টাকা 3 টাকা। আর 30 বছর আগে? আর 30 বছর আগে। আর এখন চুল কাটতে কয় টাকা নেন? হ্যাঁ, চুল কাটার নিচে 50। আর দাড়ি? দাড়ি 20 টাকা 30 টাকা। 20 টাকা 30 টাকা আছে দাড়ি। হুম 8 টাকা। হুম আর দাড়ি আছে 2 টাকা। 2 টাকা 3 টাকা। আহ, মূলত এটা হলো কুটির শিল্পীর মাল। এটা তৈরি করে গ্রামের লোকে আমরা এনে হেরে বিক্রি করি। জাস্ট 10 টাকা 20 টাকা 30 টাকা লাভ হলে আমরা বিক্রি করে ফেলাই। এটা দিয়ে ছোট ছোট পোনা মাছ এটা হলো ধরা হয়। জাস্ট পুরো দোকানটাই হলো কুটির শিল্পীর দোকান। এটা মূলত গ্রাম্য লোকে মহিলারা এটা তৈরি করে। এটা ভালো একটা ইনভেস্ট, মহিলাদের ভালো একটা ঘরে বসে ভালো একটা ইনকাম হয়, যার জন্য আমরাও এটা বেশি 2 পয়সা ইনকাম করে আমরাও ছেলে পেলে সন্তান নিয়ে বাঁচি। জাস্ট এই দোকানে যাই দেখতেছেন সমস্তই কুটির শিল্পীর মাল। এটা এই যেমন এটা জাকা মহিলারাও বানায়, পুরুষ লোকও বানায়। এই জাকা দিয়ে ধরেন আপনি ধান ধন সবকিছু টানে এবং জমি থেকে খের উঠায় এবং এই সমস্ত বিবাহ বন্ধনে ভাত ঠাত রান্না করে, এটাও হয়। যেমন এই যে আপনার একটা ছোট দুয়ারি, এই দুয়ারিতে যেমন মহিলারা বানায়, এই দুয়ারি পাতলে পরে শিং মাছ, কই মাছ, জিয়াল মাছ সবকিছু পরে। এটাও একটা কুটির শিল্পী মহিলাদের একটা ইনভেস্ট। এটা যেমন এই যে একটা আপনার টাপা, এটাতে হাঁস মুরগি ধরে এবং ছোট ছোট বাচ্চাগার খেতা কাপড় রোদ দেয়, শুকায় চুলের পর দিয়ে। এটাও একটা মহিলাদের ইনভেস্ট। এটা মহিলারা তৈরি করে। জাস্ট আমরা মহিলাদের কাছে কিনে কেটাই না, আমরা বিক্রি করি। এটা হলো দোকানে মানে একটা ভাই। বিভিন্ন পদের মালের আইটেম আছে, যেমন এই যে খালই। হিন্দু সমাজের লোকরা কোনো বড় ঘর দরজা তুললে পরে ঘরে উঠবার সময় পূজা করে, খালই লাগে। আবার কোন লোক আদিম যুগের লোকে যেমন বাজার সদাই করতে খালইতে করে। জাস্ট এটা একটা পণ্য, এটাও কুটির শিল্পী মাল। এটাও মানে মহিলারা তৈরি করে। যেমন এই যে আপনার পালা,
এই যে আপনার পালা, এই পালাটা যে পাট মাপে, ধান মুসুরি সবকিছু মাপে, এটাও পুরুষে বানায়, এটা পুরুষে বানায়, এটাও কুটির শিল্পীর আওতায় আছে, এটাও কুটির শিল্পীতে বানায়। জাস্ট এই আর কি। বিভিন্ন এই যে যেমন ঝাঁকা, এই যে যেমন ঝাঁকা, মহিলারা গোবরও ফেলায় বা মাটিও কাটে, পুরুষে সবকিছু করে বিভিন্ন সাইজের, এটাও কুটির শিল্পীর আওতায় আছে। এটা আমরা কিনে আনি, আমরা কিনে এনে বিক্রি করি, 5 টাকা 10 টাকা 20 টাকা লাভ হলে পরে আমরা বিক্রি করে ফেলি। এই মূলত এই দোকানে যাই দেখতেছেন সবই কুটির শিল্পীর মাল। যেমন এই যে একটা কুলা, ধান ঝাড়ে, চাল বাসে, এটাও কুটির শিল্পীর মাল। এগুলো মহিলারা তৈরি করে, আমরা মহিলাদের কাছে কিনে আনি না, ওনারাও ইনভেস্টমেন্ট হয়, আমরাও ইনভেস্টমেন্ট হই, উভয়ই আমরা ডেভেলপমেন্ট হই। জাস্ট এই আর কি। এই মূলত এই দোকানে যাই দেখছেন এটা কুটির শিল্পীর মাল। যেমন এই যে একটা ঝাঁকা, এটা পুরুষে বানায়, এটা ভালো দামি ঝাঁকা। এই একটা ঝাঁকা 400-500 টাকা বিক্রি করি। এই ঝাঁকাটা মূলত মালব সম্প্রদায়ের লোকের ইম্পর্টেন্ট জিনিস। মালব সম্প্রদায়ে এরা মাছ চাষ মারে, মাছ চাষ আইনে বেচে, এটা হলো এই মূল। আপনি কি কি প্রোডাক্ট বিক্রি করেন? হলুদ, মরিচ, ধনিয়া, জিরা, এলাচ, দারচিনি, লবঙ্গ, রাঁধুনি সবকিছুই আছে। আমাদের এখান থেকে ভাঙায় নিয়ে যায়। আমাদের নিজস্ব মিল রয়েছে, আমরা নিজেরাই এখান থেকে আমাদের কাস্টমার কিনে ভাঙায় নিয়ে যেতে পারবে। ও নিজেরাই ভাঙায় নিয়ে এখানে হ্যাঁ। বিক্রি করেন? আমরা নিজেরাই ভাঙায় বিক্রি করি। এটা হচ্ছিল ধইনা, এটা এই মেশিন দিয়ে ভাঙানো হয়েছে। এই যে হলুদ, এটা এখানে ভাঙানোর পরে যে গুঁড়ো করা হয়েছে এটা বিক্রি করা হয়। আর এই হচ্ছে মরিচ, এইগুলা হলো গুঁড়া করা হয়েছে, এইগুলাই আমরা পাইকারি বিক্রি করি, খুচরা বিক্রি করি। এখানে সব থেকে ভালো মানের, উন্নত মানের মশলা পাওয়া যাবে কানাইপুর বাজারে। আপনার দোকানের নাম কি? এটা মিসাস আবেদ হলুদ মিল। আবেদ হলুদ মিল। এইগুলো দেখতে পাচ্ছি, এইগুলো কিভাবে বিক্রি করেন? এইগুলা 250 গ্রাম 90 টাকা করে বিক্রি হয়। এটা কিসের 100 গুঁড়া? গ্রাম। এটা হলুদের গুঁড়া। আর এটা কিসের গুঁড়া? এটা ধনিয়ার গুঁড়া। ধনিয়ার গুঁড়া। আর এটা মরিচের গুঁড়া? এটা মরিচের গুঁড়া। এসব একই তো না? এগুলা সবই এক, কিন্তু মাপ আলাদা আলাদা রয়েছে, কোনটা 100 গ্রাম, কোনটা 250 গ্রাম। আর এই যে আদা বিক্রি করতেছেন দেখতেছি, এই পেঁয়াজ রসুন কি আপনার? হ্যাঁ, এগুলা সব আমার। এটা রসুন, এটা আদা। এগুলা 80 টাকা বিক্রি হয়, এগুলো 100 টাকা। আদা 150 টাকা। আদা 150 টাকা কেজি? 150 টাকা কেজি। দেখ পা এই দিতে পারি ছেড়ে দিবানি। এটা ছিল 550। 550 টাকা কেজি। এটা ইন্ডিয়ান নাকি? হ্যাঁ, ইন্ডিয়ান। হ্যাঁ। না, কি বুঝলেন? না সমস্যা নাই, নেই নেই, অসুবিধা নেই। এইগুলো কি প্যাকেট আকারে বিক্রি করেন? হ্যাঁ হ্যাঁ, এইগুলো কিসের গুঁড়া এটা? মরসির গুঁড়ো। মরিচের গুঁড়া কত? এগুলো হলো আপনার 40 টাকা সব। 40 টাকা সহ। এই সবই এইগুলো নিজেরা ভাঙায় নিজেরা বিক্রি করেন না? তো কি কি প্রোডাক্ট আছে আপনার কাছে দেখান তো। আমার কাছে শুকনো মরিচ 2 পদ, হলুদ, রসুন, আদা। শুকনো মরিচ 2 পদ মানে? দেশি আর ইন্ডিয়ানটা। ও দেশের ইন্ডিয়ান। দেশি কত? দেশ হলো আপনার 220 টাকা। 220 টাকা। ইন্ডিয়ান? ইন্ডিয়ান 280 টাকা। 280 টাকা। আর আর হলুদ? হলুদ হলো 220 টাকা। 220 টাকা। রসুন হলো 80 টাকা কিলো। আদা হলো 120 টাকা আজকের বাজার। 10 টাকা। ব্যাগও বিক্রি করেন? হ্যাঁ, সবই আছে সবই মোটামুটি। আছে ইনশাল্লাহ, সবই আছে। আপনার দোকানের নাম কি? শ্যাম স্টোর, শ্যাম স্টোর, কানাইপুর বাজার। কানাপুর বাজার। এই যে। বাংলা মানেই ভাত মাছের দেশ, আর সেই মাছের গন্ধে যেন টেনে আনে গ্রামের মানুষকে হাটে বাজারে, জল থেকে জালে। ফরিদপুরের কানাইপুর হাটে মাছের বাজারটা এক আলাদা দুনিয়া, যেখানে কেবল কেনাবেচা হয় না, গড়ে ওঠে গল্প। লোহা গলে যেমন তৈরি হয় ধারালো অস্ত্র, তেমনি শ্রম আর ঘামে গলে তৈরি হয় জীবন।
কানাইপুর হাটের এক কোণায় আছে এমন এক শিল্প যা শব্দ করে আগুনের সঙ্গে, সময়ের সঙ্গে। এইখানে বসে কামারদের দোকান, যেখানে হাতুড়ির প্রতিটি আঘাতে লেখা হয় টিকে থাকার ইতিহাস। এই দোকানগুলোতে নেই এসি, নেই ঝা চকচকে সাজ, আছে শুধু আগুন, ঘাম আর হাজারো বছরের পুরনো এক শিল্পের ধ্বনি, ঠন ঠন ঠক ঠক। এখানে তৈরি হয় ছুরি, দা, কাঁচি, হেসেল আর ক্ষেতের জিনিস, যা ছাড়া গ্রামীণ জীবন যেন অচল। বাংলার হাট মানেই তো শুধু কেনাবেচা নয়, এ এক মেলবন্ধন। আর এই মিলনের টুকরোর স্মৃতি লুকিয়ে থাকে এক টুকরো পাতায়, এক চিমটি চুনে আর সুপারির রসে। কানাইপুর হাটের পান সুপারির দোকানগুলো যেন আজও সেই আত্মার আলাপচারিতা টিকিয়ে রেখেছে। হাটের এক কোণায় সারি সারি ছোট ছোট পান সুপারির দোকান, টিনের হাতুড়ির আওয়াজ, সুপারির খচখচ শব্দ আর সেই চেনা ঘ্রাণ, সব মিলিয়ে গড়ে ওঠে এক নিজস্ব জগৎ। হাট মানেই তো গরু, ছাগল, শাকসবজি কিংবা পিরিবাসের পরশা নয়, হাট মানে খাওয়ার লোভেও। আর সেই লোভের সবচেয়ে মধুর নাম মিষ্টি। ফরিদপুরের কানাইপুর হাটে ঢুকলেই নাকে লাগে এক মধুর ঘ্রাণ, চিনির, দুধের আর পুরনো দিনের স্মৃতির। অনেক দোকানি প্রায় 30-40 বছরের পুরনো, প্রজন্মের পর প্রজন্ম ধরে যারা একই স্বাদ, একই আদর আগলে রেখেছে। এই দোকানগুলোতে যেমন আছে দাদার আমলের রেসিপি, তেমনি আছে নাতির হাতের আন্তরিকতা। এখানকার মিষ্টির দোকানগুলোর যেন নিজেরাই এক একটা ছোট ইতিহাস, যেখানে কেবল খাবার নয়, ভালোবাসাও তৈরি হয়। দুধ দিয়ে তৈরি মাখন মালাই এখানকার সবচেয়ে প্রিয় খাবার।